নমস্কার, এইচবি হামসফর নিউজে আপনাকে স্বাগত জানাই। আমি রাজীব ঝা। আজকের ব্রেকিং দেখতে চোখ রাখুন। ফুলাহা নদী ভাঙ্গনে রশিদপুর গ্রামের প্রায় 100 বাড়ি আতঙ্কে আতঙ্কিত। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রশিদপুর গ্রামের সাধারণ মানুষের ভিটেমাটি যদি হারিয়ে যায় তাহলে তারা কি করবে? সরকার কি তাদের পুনর্বাসন এর ব্যবস্থা করবে? কিংবা এই পদক্ষেপ নেবে সরকার? তা আমরা বিধায়ক তাজামুল হক সাহেবের মুখ থেকে সরাসরি শুনে নেব। আমরা দীর্ঘদিন থেকে বলছি যে রশিদপুর গ্রামটা খুবই বিপন্নজনক অবস্থায় আছে, তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক। এবং যখন আমরা বিধানসভায় ছিলাম, বিধানসভায় রশিদপুর গ্রাম সম্বন্ধে আমরা বারবার বলেছি, বিধানসভায় তুলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যুদ্ধকালীন ব্যবস্থা করতে। আজকে কোথায় এসেছিলেন, কি পরিস্থিতি দেখলেন? আমরা হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত ইসলামপুর অঞ্চলে যে ভাকুরিয়া পোর্শন আছে, এখানে প্রায় 5টা প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এখানকার 20,000 প্রায় জনবসতি। আপনারা জানেন দীর্ঘদিনের এটা সমস্যা এবং বাংলা বিহার বর্ডার লাগোয়া জায়গা, শুধু পশ্চিমবঙ্গের একটা সমস্যা নয়, এটা নদী ভাঙন চলছে, একটার পর একটা বাড়ি নদীর গ্রাস করে চলছে, সেটার জন্য আমরা এসেছিলাম। আছি মানুষ ওখানে দেখা গেল, মানুষের মনে একটা বিক্ষোভ দেখালো এবং আপনাদেরকেও ক্ষোভ জাহির করলো এলাকার মানুষ, কি বলবেন? এটা স্বাভাবিক, মানে একজন মানুষের তার জীবনের সম্বল, তার বাড়ি ঘর জমি জায়গা, তার সারা জীবনের যে পরিশ্রম সেটা তার নদীতে খেয়ে নিচ্ছে, সেটা স্বাভাবিক। প্রশাসন যদি ঠিকঠাকভাবে সবাই মিলে কাজ করে তাহলে তাদের এই ভয়াবহ দিনটা আজকে দেখতে হতো না। ওদের যে ক্ষোভ সেটা একদম স্বাভাবিক, আমরা সেটা শুনলাম। এই ক্ষোভটা আপনাদের দেখানো উচিত ছিল না যে এখানকার এমপি আছে তাকে দেখানো উচিত ছিল? আমরা প্রথম থেকে বলে আসছি, এটা মানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ এই বা রাজ্য সরকার একক এটা ক্ষমতা নয়। এই বিশাল বড় এলাকা, বিশাল বড় জায়গা এবং দুটা রাজ্যর এটা সমস্যা। এখানে অবিলম্বে, আমরা আগেও বলেছি আজকেও বলছি, অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত। এবং এখানের যিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি এখান থেকে হয়ে গেছেন, আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু সাহেব, ওনাকে ইমিডিয়েট এর পক্ষে যথানুযোগ ব্যবস্থা নেওয়া উচিত এবং মানুষের যে ক্ষতি হচ্ছে, আর্থিক থেকে জীবনের যে ক্ষতি হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কটা বাড়ি ভেঙেছে? আমরা দেখলাম ইতিমধ্যে 3-4টা বাড়ি নদীতে চলে গেছে, বাকি প্রায় 110টা বাড়ি নদী 2-1 দিনের মধ্যে যেভাবে চলছে তাতে যদি হয় 110টা বাড়ি খুব শীঘ্রই নদীর মধ্যে বিলীন হয়ে যাবে, মানুষের আর চিহ্ন পাওয়া যাবে না। আপনার নাম আর পরিচয়? আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশ্চন্দ্রপুর 2 যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন এখানে? আমাদের এখানে ডিএমডিসি চাঁচল সাহেব ছিলেন, আমাদের মন্ত্রী মাননীয় তাজিমুল হোসেন সাহেব ছিলেন, ব্লকের বিডিও সাহেব ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত প্রতিনিধিরা ছিলেন, আমাদের প্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমাদের তৃণমূল স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকের মতো খবর এই পর্যন্ত। নমস্কার। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।